السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن استنى بسنته واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, স্তুতি এবং কৃতজ্ঞতা সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মনোনীত এক মহান জীবন আদর্শ ইসলাম এর ছায়াতলে আশ্রয় গ্রহণের তৌফিক দান করেছেন। আসুন আমরা হৃদয়ের গহীন থেকে সেই রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার নিকটে সত্য দিন প্রেরণ করেছিলেন, যিনি এই দিনের দাওয়াতকে সর্বস্তরের মানুষের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়ে গেছেন। আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা মিশিয়ে সালাত ও সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ, প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। সেই সাথে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সময়টুকুকে আমাদের দিন সম্পর্কে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ আকীদা ভিত্তিক জ্ঞান অর্জন করে সে আলোকে আমাদের জীবন গঠন করতে পারি এবং দুনিয়াতে শান্তি এবং পরলৌকিক মুক্তি নিশ্চিত করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে সে তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি সবার কাছে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা আজকের এই লাইভটি শেয়ার করে নিন বিভিন্ন গ্রুপ, পেজ, তারপর বিভিন্ন টাইমলাইনে আপনারা শেয়ার করুন, বন্ধুদেরকে ইনভাইট করুন যেন অন্যরাও এর থেকে উপকৃত হওয়ার সুযোগ পাই। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন এবং জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আমার আওয়াজ শুনতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা দয়া করে কমেন্ট করবেন। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এ পর্যায়ে আমাদের মূল আলোচনার দিকে অগ্রসর হতে পারি। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব একজন লিখেছেন শুনতে পাচ্ছি না, আর একজন লিখেছেন পরিষ্কার। অন্যরাও একটু জানাবেন কোনো অসুবিধা হচ্ছে কিনা। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো যে দ্বীনের স্তরসমূহ, দ্বীনের স্তরসমূহ বা মারাতিবুদ্দিন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা ইতিপূর্বে আল উসুলুস সালাসা বা তিনটি মূলনীতি সম্পর্কে কয়েকটি ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ দ্বীনের স্তর সম্পর্কে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। আজকে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ দ্বীন ইসলামকে বুঝতে হলে, দ্বীনকে বুঝতে হলে অবশ্যই আমাদেরকে মারাতিবুদ্দিন বা দ্বীনের স্তরসমূহকে বুঝতে হবে। এই দ্বীনের স্তরসমূহ ভালোভাবে না বোঝা গেলে বা এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার না হলে দ্বীন অপূর্ণাঙ্গ হবে, কোনোভাবেই দ্বীন সঠিকভাবে পালন করা সম্ভব নয়। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, তো আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করতে পারি
যে যেমন আমরা হয়তোবা মসজিদের মিনার দেখেছি, আমরা মসজিদের মিম্বর দেখেছি। তো মসজিদের মিম্বরে কয়টা স্তর থাকে? সাধারণত তিনটা স্তর থাকে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। তারপরে আমরা বিভিন্ন ওই ক্রীড়া প্রতিযোগিতায় দেখে থাকি যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তিনটা স্টেজে তিনজন বিজয়ীকে অনেক সময় দাঁড় করানো হয়ে থাকে। প্রিয় বন্ধুগণ, এটা জাস্ট উদাহরণ হিসেবে আমরা বলতে চাই যে দ্বীন ইসলামের মধ্যে এমন একটি তিনটি স্টেজ রয়েছে বা তিনটি স্তর রয়েছে। একটা হচ্ছে সর্বনিম্ন, তারপরে আরেকটু ঊর্ধ্বে, তারপরে সর্বোচ্চ। সে তিনটি স্তর কি? তিনটি স্তরের মধ্যে প্রথম স্তরকে বলা হয় ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান এবং তৃতীয় স্তর হচ্ছে ইহসান। কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে তাহলে সে দ্বীনের একেবারে প্রাথমিক স্তরে এসে পৌঁছল, সে প্রাথমিক স্তরে রয়েছে। তারপরে যে ব্যক্তি ঈমানদার মুমিন, সে মূলত আরেকটু উচ্চ পর্যায়ে উপনীত হলো বা উঁচু স্তরে উপনীত হলো। আর যে ব্যক্তি ইহসান পর্যায়ে পৌঁছে গেল, সে দ্বীনের সর্বোচ্চ পর্যায়ে উপনীত হলো। তার মানে এটা হলো, কোনো ব্যক্তি যদি ইহসান পর্যায়ে উপনীত হয়, তার মধ্যে ঈমান ইসলাম উভয়টি রয়েছে। যে ব্যক্তি ইহসান পর্যায়ে উপনীত হয়েছে তার মধ্যে অবশ্যই ইসলাম এবং ঈমান রয়েছে। যে ব্যক্তি ঈমানের স্তরে পৌঁছেছে তার মধ্যে অবশ্যই ইসলাম রয়েছে। কিন্তু কোনো ব্যক্তি যদি শুধু ইসলামের মধ্যে প্রবেশ করে, ইসলাম গ্রহণ করে, তাহলে তার মধ্যে ঈমান এবং ইহসান থাকা অপরিহার্য নয়, থাকতেও পারে নাও পারে। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছি। যে ব্যক্তি কেবল ইসলামের পথে অগ্রসর হলো, ইসলাম কবুল করলো, ইসলামে দীক্ষিত হলো, তাকে বলা হয় মুসলিম। আর যে ব্যক্তি এর থেকে আরেকটু উপরে গেল, সেটা হচ্ছে বিশ্বাসের পর্যায়ে যে ব্যক্তি উপনীত হলো, সে হচ্ছে মুমিন। আর সর্বোচ্চ যে পর্যায় ইহসান, এক্ষেত্রে ইসলাম এবং ঈমান উভয়টির ক্ষেত্রে যে ব্যক্তি পূর্ণাঙ্গতায় উপনীত হলো বা সর্বোচ্চ পর্যায়ে উপনীত হলো, সে হলো মুহসিন। ইসলামকে আর অন্যভাবে বলতে গেলে ইসলাম হলো বাহ্যিক কার্যক্রমের নাম, আর ঈমান হলো আভ্যন্তরীণ বিশ্বাসের নাম, আর ইহসান হলো বাহ্যিক কার্যক্রম এবং আভ্যন্তরীণ বিশ্বাস উভয়টার সমন্বিত রূপের সর্বোচ্চ পর্যায়। তো যার মধ্যে ইসলামের যে কার্যাবলী রয়েছে, বিধিবিধানগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে যে সে অনেক উঁচু পর্যায়ে উপনীত হয়েছে, ঠিক একইভাবে আভ্যন্তরীণ যে বিশ্বাসের বিষয়টি রয়েছে, সেই ক্ষেত্রেও সে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। উভয়টার সমন্বিত রূপে সে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে। এটি হচ্ছে ইহসান। তাহলে আমরা প্রিয় বন্ধুগণ বুঝতে পেরেছি বিষয়টি যে দ্বীনের তিনটি স্তর রয়েছে। একটি হচ্ছে ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান এবং সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমাদের সকলের জন্য চেষ্টা করা জরুরি যে আমরা যেন সর্বোচ্চ পর্যায়ে দ্বীনের হাই ক্লাস স্তরে উপনীত হতে পারি তথা মুহসিন হতে পারি। এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই সর্বোচ্চ চেষ্টা করা অপরিহার্য। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত প্রিয় ভাজন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভিলায়াত লাভ করেছে, আল্লাহর ওলি হতে পেরেছেন, তারা সকলেই দ্বীনের সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছেন।
প্রিয় বন্ধুগণ, সুতরাং প্রত্যেকটি মুমিনের জন্য চেষ্টা করা দরকার যে আমাদের ইসলাম ও ঈমানের কার্যাবলীর ক্ষেত্রে বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় ক্ষেত্রে আমরা যেন দিনের সর্বোচ্চ স্তরে গিয়ে উপনীত হতে পারি তথা মুহসিন পর্যায়ে উপনীত হতে পারি। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত প্রিয় ভাজন তারা সকলেই মুহসিন ছিলেন, ইহসান পর্যায়ে তারা উপনীত হয়েছিলেন। তাহলে আমরা বিষয়টি মোটামুটি বুঝতে পেরেছি যে দিনের স্তর বলতে কি বোঝানো হচ্ছে এবং সেই স্তরগুলো কি কি। এ পর্যায়ে আমরা প্রত্যেকটি স্তরের আলাদা আলাদা আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। তো প্রথম যে স্তর সেটি হচ্ছে ইসলাম। ইসলাম শব্দটি এসেছে সিন লাম মিম শব্দ থেকে। সিন লাম মিম, এই সিলমুন শব্দটির একটি অর্থ হচ্ছে শান্তি, আর এটিকে যদি বাবি ফাল থেকে উচ্চারণ করা হয়, যেটা মূলত আল ইসলাম শব্দটির মধ্যে রয়েছে, আল ইসলাম শব্দটি বাবি ফাল থেকে এসেছে, তাহলে তার অর্থটা দাঁড়ালো আল ইস্তিসলাম, মানে আত্মসমর্পণ করা। তাহলে আমরা বলবো যে যদি শব্দের মূল গঠনের দিকে যায় তাহলে এর অর্থটা দাঁড়ায় শান্তি। আর ইসলাম শব্দটার মূল বাবের দিকে যদি আমরা যাই তাহলে এটার অর্থ দাঁড়াবে আত্মসমর্পণ করা। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা যদি বলি যে ইসলাম বলতে কি বোঝায়, ইসলাম মানে কি, ইসলাম শব্দের শাব্দিক অর্থ কি, তা আমরা দুটোই বলতে পারি। ইসলাম মানে হচ্ছে শান্তি এবং ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। তাহলে এই দুটির মাঝে কি মিল আছে বা দুটির মাঝে সমন্বয় কিভাবে করব? এর সমন্বয় করার পন্থা হলো যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের নিকটে আত্মসমর্পণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন, হুকুম আহকাম, আদেশ নিষেধ ইত্যাদিকে হৃদয় দিয়ে গ্রহণ করবে এবং তার কাছে বিনা প্রশ্নে সে আত্মসমর্পণ করবে, সেই ব্যক্তি অবশ্যই শান্তি অর্জন করবে দুনিয়াতে এবং নিরাপত্তা এবং আল্লাহর পক্ষ থেকে অবারিত শান্তি লাভ করবে আখিরাতে। দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। তবে শর্ত হলো যে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর বিধানের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। আমরা জানি যে যখন দুই বাহিনীর যুদ্ধ হয়, তখন যদি কোনো বাহিনী পরাজিত হয় তখন স্যারেন্ডার করে বা আত্মসমর্পণ করে বিজয়ী বাহিনীর কাছে। সেখানে সে দুই হাত উত্তোলন করে এবং নিজের আত্মসমর্পণের ঘোষণা দেয়, স্যারেন্ডারের ঘোষণা দেয়। তখন বিজয়ী বাহিনী ওই পরাজিত বাহিনীকে যেভাবে যা করতে বলে তারা সেই কাজ করতে বাধ্য। এক্ষেত্রে তাদের নিজস্ব কোনো ইচ্ছা থাকে না। সাথী বন্ধুগণ, তো আমরা যদি বলি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে স্যারেন্ডার করা, আত্মসমর্পণ করা, তার অর্থ হলো যে কোনো ব্যক্তি যদি মুসলিম হয়ে যায়, ইসলাম কবুল করে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রাজাধিরাজ মালিকুল আমলাক, সকল রাজার রাজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যেন নিজেকে সমর্পণ করে দিল, সে আত্মসমর্পণ করলো, সে স্যারেন্ডার করলো। তাহলে আত্মসমর্পণ করার মাধ্যমে মূলত সে আল্লাহর বিধানের বাইরে না যাওয়ার অঙ্গীকার করলো। আল্লাহ যা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন যা বলবেন, যা আদেশ দিবেন, সে তা মেনে নিতে বাধ্য। আল্লাহ তাআলা যা নিষেধ করবেন সে নিজেকে সেখান থেকে সংবরণ করবে, নিজেকে নিবৃত রাখবে, দূরে রাখবে, এই ক্ষেত্রে সে বাধ্য। তাহলে মুসলিম মানে হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, স্যারেন্ডার করা, এবং সেই ক্ষেত্রে ব্যক্তিগত কোনো ইচ্ছা, অভিপ্রায় বা নিজের কোনো মতামত সেখানে ব্যক্ত না করা, বিনা প্রশ্নে
আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন এবং যেই বিষয়ে নিষেধ করেছেন সেই বিষয়ে আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটানো, এটি হচ্ছে ইসলামের মানে শাব্দিক দৃষ্টিকোণ থেকে অর্থ। তো অনেকেই যে বলে যে ইসলাম মানে মানে শান্তি, কথাটা ঠিক নয়। না, আসলে ইসলাম মানে দুইটাই অর্থই সঠিক। আত্মসমর্পণ করাও এটাও যেমন সঠিক, কিন্তু মূল ধাতুগত দিক থেকে যদি আমরা এটা বিশ্লেষণ করি তাহলে এর মধ্যে শান্তির অর্থটাও রয়েছে। তাহলে শান্তির অর্থ কোন দিক থেকে? আল্লাহর হুকুম আহকামকে মেনে নেওয়ার মধ্যেই রয়েছে শান্তি। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে মেনে চলবে সে মানসিকভাবে সে এক অনাবিল শান্তি অনুভব করবে, এবং যেই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে সেই সমাজ হবে শান্তিময়। যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে সেই রাষ্ট্র হবে শান্তিময়। যেই ব্যক্তি বা যেই গোষ্ঠী বা যেই সমাজ, যেই রাষ্ট্র, যেখানেই ইসলাম বাস্তবায়িত হবে, ইসলামের হুকুম আহকামকে সঠিকভাবে বাস্তবায়ন করা হবে, সেখানেই মানুষ শান্তিতে বসবাস করবে। এটা হচ্ছে দুনিয়াবী শান্তি। আর পরকালে সে কবরের আযাব থেকে রক্ষা পাবে, পুলসিরাত সে পার হতে পারবে। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা হিসাবের ক্ষেত্রে সহজ করবেন, এবং পরিশেষে চিরশান্তির জান্নাতে প্রবেশ করতে সক্ষম হবে, এবং ভয়াবহ জাহান্নামের আগুন থেকে সে নিরাপত্তা লাভ করবে। তাহলে দুনিয়াতেও শান্তি এবং আখিরাতেও নিরাপত্তা এবং আযাব থেকে মুক্তি এবং চিরশান্তির জান্নাতে প্রবেশ। এভাবে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কাছে আত্মসমর্পণের মাধ্যমে একজন মানুষ শান্তি পেতে পারে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে ইসলাম পালন করার মাধ্যমে আমাদের আত্মিক প্রশান্তি, দৈহিক প্রশান্তি অর্জন করার এবং পাশাপাশি আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার এবং একটি শান্তিময় রাষ্ট্র গঠনের জন্যে তৌফিক এনায়েত করেন, এবং সেই সাথে আমরা যেন মৃত্যুর পরবর্তী জীবনটাও আমাদের সুখময় হয়, শান্তিময় হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তো এই হচ্ছে শাব্দিক দৃষ্টিকোণ থেকে ইসলাম এর বিশ্লেষণ। এবার পারিভাষিক অর্থে ওলামায়ে কেরাম একটু আরেকটু ব্যাখ্যা দিয়ে বলেছেন যে ইসলাম বলতে কি বোঝায়। আল-ইসতিসলামু লিল্লাহি বিত-তাআহ, আল-ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। অর্থ হলো যে ইসলাম বলা হয় যে আল-ইসতিসলামু লিল্লাহ, আল্লাহর নিকটে আত্মসমর্পণ করা, বিত-তাওহীদ মানে তাওহীদকে গ্রহণ করার মাধ্যমে আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে আমি মেনে নিলাম, হৃদয় দিয়ে মনে প্রাণে গ্রহণ করে নিলাম, এবং এর মাধ্যমে আমি আত্মসমর্পণ করলাম। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ, এবং তার প্রতি মানে তার আনুগত্যকে আমি স্বীকার করে নিলাম, বা তার বশ্যতাকে আমি মেনে নিলাম। তাহলে তাওহীদের মাধ্যমে আমি আত্মসমর্পণ করলাম এবং তার আনুগত্য প্রদর্শনের মাধ্যমে আমি তার কথাকে মেনে নিলাম, তার নির্দেশনাকে আমি মনে প্রাণে গ্রহণ করে নিলাম। তাহলে এটা হচ্ছে গ্রহণ এবং আত্মসমর্পণের দিক। আরেকটি হচ্ছে ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, সেই সাথে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্যকে শরিক করার ক্ষেত্রে আমি যারা শিরিক করে এবং শিরকি কর্মকাণ্ড উভয়টা থেকে নিজেকে সম্পর্কহীন ঘোষণা করলাম। মানে এই সমস্ত শিরকি কর্মকাণ্ড এবং শিরকপন্থীদের সাথে থেকে আমি সম্পর্কচ্ছেদ ঘোষণা করলাম, আমি সম্পর্কচ্ছেদ করলাম। প্রিয় বন্ধুগণ, তাহলে প্রিয় বন্ধু মানে ইসলাম বলতে কি বোঝায়? একটা হচ্ছে মানে আল্লাহর তাওহীদকে গ্রহণ করার মাধ্যমে মানে আত্মসমর্পণ করা এবং তার আনুগত্য প্রদর্শনের মাধ্যমে তার হুকুম আহকামগুলোকে মেনে নেওয়া, এবং পাশাপাশি শিরিক এবং শিরিকপন্থীদের থেকে নিজেকে সম্পর্কহীন ঘোষণা করা, বা এই সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে এবং মুশরিকদের থেকে নিজেকে মানে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেওয়া। শুধু আনুগত্য করলে হবে না, তাওহীদকে মেনে নেওয়া এর অর্থই হলো যে পাশাপাশি তাকে শিরিকের সাথে সম্পর্কচ্ছেদ করতে হবে।
আর আনুগত্য প্রদর্শনের অর্থই হলো আল্লাহর নাফরমানি থেকে, আল্লাহর হুকুম আহকামের বিরোধিতা করার ক্ষেত্রে সে সম্পূর্ণরূপে দূরে থাকবে। তাহলে এটাই হচ্ছে ইসলাম। প্রিয় বন্ধুগণ, সুতরাং একজন মুসলিম মানে হচ্ছে সে তাওহীদপন্থী। তাওহীদের মাধ্যমে যেহেতু সে আত্মসমর্পণ করেছে, মুসলিম মানে হচ্ছে সে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলিম মানে হচ্ছে সে তাওহীদের অনুসারী, তাওহীদপন্থী। মুসলিম মানে হচ্ছে আল্লাহর আনুগত্যশীল, আল্লাহর হুকুম আহকামের কাছে বশ্যতা স্বীকারকারী। মুসলিম মানে হচ্ছে শিরিক থেকে সম্পূর্ণরূপে নিবৃত এবং মুশরিকদের থেকে সম্পর্কহীন, যার মধ্যে তাওহীদের পাশাপাশি শিরকও থাকবে, সে কখনোই মুসলিম না। যে ইয়াকা নাবুদু বলে আবার মাজারে গিয়ে ওলিয়া আল্লাহর কাছে সাহায্য চায়, সে কখনো মুসলিম হতে পারে না। কারণ সে একদিকে তাওহীদের ঘোষণা দিচ্ছে, আরেকদিকে সে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। মানে তার হৃদয়ে ওই মৃত ব্যক্তির ওলিয়া উলিয়ার ভালোবাসাকে সে হৃদয়ে স্থান দিয়েছে। তো এবং যার কারণে সে ওই ওলিয়া উলিয়াকে সাহায্যকারী, ত্রাণকর্তা, বিপদ থেকে উদ্ধারকারী, সন্তানদাতা মনে করে। তাহলে এই দুটি জিনিস পারস্পরিক বিরোধী। সুতরাং তাওহীদের ঘোষণা দেওয়ার পাশাপাশি অবশ্যই শিরকি কর্মকাণ্ড থেকে নিজেকে সম্পূর্ণরূপে নিবৃত্তির ঘোষণা দিতে হবে, সম্পর্ক ছেদ করতে হবে, অন্যথায় সে কখনোই মুসলিম হতে পারবে না। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা আশা করি ইসলামের পারিভাষিক অর্থটিও বুঝতে পেরেছি। আচ্ছা, এ পর্যায়ে আমরা বলবো যে এই ইসলামের স্তর বা এই ইসলামের স্তম্ভ কয়টি এবং কি কি, বা যেগুলোকে বলা হয় আরকানুল ইসলাম, ইসলামের খুঁটি কয়টি এবং কি কি, পিলার্স অফ ইসলাম বা ইসলামের স্তম্ভ, খুঁটি, পিলার কয়টি। আশা করি আমরা এ বিষয়ে সকলেই অবগত, আমরা সকলেই জানি যে ইসলামের খুঁটি কয়টি। এর সহজ উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে জিবরাইলের মাধ্যমে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ একটু পরে সে বিষয়টি আলোচনা করব, হাদিসে জিবরিল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে যাই হোক, আমরা সংক্ষেপে বলবো যে প্রথম হচ্ছে ইসলামের যে 5টি খুঁটি, সে 5টি খুঁটি কী কী। 1 নম্বর হচ্ছে আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই, অর্থাৎ ইবাদত বন্দেগী বা উপাসনা পাওয়ার একমাত্র উপযুক্ত এবং যোগ্য মহান সত্তা আল্লাহ, তিনি ছাড়া ইবাদত পাওয়ার হকদার, যোগ্য এবং উপযুক্ত আর দ্বিতীয় কেউ নেই। পাশাপাশি একথা সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, আল্লাহর পক্ষ থেকে তিনি বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে তিনি মেসেঞ্জার। তাহলে এখানে দুটি দিক রয়েছে। প্রথম হচ্ছে একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নেই, এবং আরও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল বা দূত। আর এই দুটি সাক্ষী রয়েছে এভাবে এই কথাটার মধ্যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। উপাস্য তো পৃথিবীতে বহু আছে, কিন্তু সেগুলো সত্য নয়। কারণ হিন্দুরা অনেক দেবদেবীর পূজা অর্চনা করে, সেগুলো তাদের উপাস্য, কিন্তু সেগুলো মিথ্যা। খ্রিস্টানরা যিশু খ্রিস্ট, যিনি মূলত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সম্মানিত রাসূল ছিলেন, ঈসা আলাইহিস সালাম, তাকে তারা যিশু খ্রিস্ট বলে। তারা তাকে গড বানিয়েছে, তারা তার পূজা অর্চনা করে, সে তাদের উপাস্য, কিন্তু তিনি উপাস্য হিসেবে যোগ্য নন, বা তিনি উপাস্য নন,
সত্য উপাস্য নন। এভাবে করে পৃথিবীতে যত ধর্মাবলম্বী রয়েছে তাদের প্রত্যেকেরই উপাস্য রয়েছে, অর্থাৎ পৃথিবীতে লক্ষ লক্ষ উপাস্য রয়েছে, কিন্তু সেই উপাস্যগুলো একটাও সত্য নয়, সবই হচ্ছে বাতিল, ভ্রান্ত, মিথ্যা এবং উপাস্য হিসেবে অনুপযুক্ত। তো আমি যখন বলবো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তার অর্থ হলো যে আমি পৃথিবীর সমস্ত উপাস্যকে অস্বীকার করলাম। অন্যান্য সকল ধর্মাবলম্বী যত ধরনের উপাস্যের উপাসনা করে সব কিছুকে আমি অস্বীকার করলাম এবং একথা সাক্ষ্য দিলাম যে উপাস্য বলতে এক মহান সত্তা একজনই রয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। লা ইলাহা মানে কোনো সত্য উপাস্য নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মানে পৃথিবীতে যত উপাস্য সবই মিথ্যা, বাতিল, ভ্রান্ত, অনুপযুক্ত, ইবাদত পাওয়ার হকদার তারা কেউ নয়, দাসত্ব পাওয়ার হকদার কেউ নয়। দাসত্ব পাওয়ার হকদার কেবল একজনই, যিনি আমাকে আপনাকে, যিনি এই কুল সৃষ্টি জগতের একচ্ছত্র সৃষ্টিকর্তা, লালনকারী, পালনকারী, নিয়ন্ত্রক, পরিচালক, এই সার্বভৌম ক্ষমতার অধিকারী যিনি, তিনি সেই মহান সত্তা। ইবাদত পাওয়ার হকদার কেবল তিনি, তিনি ছাড়া আর কেউ সেজদা পাওয়ার উপযুক্ত নয়, তিনি ছাড়া আর কেউ আমাদের উপাসনা পাওয়ার উপযুক্ত নয়। এবং পাশাপাশি আমাদেরকে স্বীকৃতি দিতে হবে, এই সাক্ষ্য প্রদান করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, আল্লাহ তাআলা তাকে বিশ্ব মানবতার কাছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন, তার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি তার উম্মতকে ইসলামের যে পথ দেখিয়েছেন সেটি হচ্ছে চূড়ান্ত পথ, চূড়ান্ত এবং সঠিক পথ। সেই হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে, নবী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। এই স্বীকৃতি প্রদানের বিষয়টি মূলত ইসলামের প্রথম স্তম্ভ বা প্রথম খুঁটি। তাহলে সংক্ষেপে এতটুকুই বলবো যে ইসলামের 5টি খুঁটির মধ্যে প্রথম খুঁটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য, মুমিনদের জন্য ফরজ করেছেন। প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত যথাসময়ে যথা নিয়মে আদায় করা। এটি হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। তাওহীদের স্বীকৃতি দেওয়ার পরে, তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি দেওয়ার পরেই যার অবস্থান। তো প্রিয় বন্ধুগণ, এই সালাত বিষয়ে অনেক বক্তব্য, অনেক কথা কোরআনে এসেছে। সালাত আদায় না করলে তার ভয়াবহ পরিণতি কী হবে সে বিষয়গুলো এসেছে। তারপরে সালাতের ক্ষেত্রে অলসতা করলে তার কি পরিণতি সে বিষয়গুলো এসেছে। সালাত কিভাবে আদায় করতে হবে বিস্তারিত হাদিসে এসেছে। তো সেদিকে আমরা যাব না। তো আমাদেরকে এখানে জানার যে মূল বিষয় সেটি হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত আদায় করা, আর সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত যথাসময়ে যথা নিয়মে একান্ত আন্তরিকতার সাথে পূর্ণ ভয় এবং ভালোবাসা সহকারে আদায় করতে হবে। এটি হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। তৃতীয় স্তম্ভ কি? তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত দেওয়া। তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত দেওয়া। আর এই যাকাতের বিষয়টি মূলত ধনীদের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন, সেই নির্দিষ্ট সম্পদের মালিক যে ব্যক্তি হবে, নির্দিষ্ট পরিমাণ রয়েছে, সে পরিমাণ যাদের কাছে থাকবে, সেই নির্দিষ্ট পরিমাণ এর অধিকারী যাদের কাছে অর্থ সম্পদ রয়েছে, বছরে তারা একবার যাকাত দিবে। তার পরিমাণ আছে, তার পদ্ধতি আছে, সম্পদে কী পরিমাণ যাকাত দিতে হবে, মানে টাকা পয়সায় কতটুকু, স্বর্ণ এবং রৌপ্যের ক্ষেত্রে কতটুকু নিসাব বা এটার নির্দিষ্ট পরিমাণ, তারপরে গবাদি পশুর ক্ষেত্রে, জমিনের
ফসলাদির ক্ষেত্রে কতটুকু, এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে। ইনশাআল্লাহ পরবর্তীতে এগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো মোট কথা এখানে আমাদের যেটা মূল আলোচ্য বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে ইসলামের যেটা তৃতীয় স্তম্ভ সেটি হচ্ছে যাকাত প্রদান করা। চতুর্থ স্তম্ভ হচ্ছে রমজান মাসে সিয়াম সাধনা করা বা রোজা রাখা। তো এই বিষয়ে অনেক আলোচনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য রোজাকে ফরজ করেছেন। ইনশাআল্লাহ এগুলো নিয়ে পরবর্তী আলোচনা হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো আমরা চতুর্থ পয়েন্ট জানতে পারলাম, ইসলামের রোকন বা খুঁটি হচ্ছে রমজান মাসে রোজা থাকা, এবং 5 নম্বর হচ্ছে বাইতুল্লাহ তথা আল্লাহর ঘরে এসে হজ সম্পাদন করা। কাবা শরীফে আসার মতো যাদের সামর্থ্য রয়েছে, আর্থিক এবং শারীরিক সক্ষমতা রয়েছে, রাস্তা নিরাপত্তা রয়েছে, তারা মক্কায় এসে জীবনে একবার হলেও হজ আদায় করবে। এটা ফরজ। এটিও সকলের জন্য প্রযোজ্য নয়, শর্ত সাপেক্ষে। যারা মক্কায় আসতে পারবেন, আসার মতো আর্থিক ক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা আছে এবং রাস্তার নিরাপত্তা রয়েছে, এই বিষয়গুলো যাদের রয়েছে তাদের জন্য হজ করা ফরজ। তো এই হচ্ছে ইসলামের 5টি রোকন। প্রথম হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর হচ্ছে সালাত কায়েম করা। 3 নম্বর হচ্ছে যাকাত আদায় করা। 4 নম্বর হলো রমজান মাসে রোজা থাকা, এবং 5 নম্বর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ তথা কাবা শরীফে এসে হজ সম্পাদন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টি স্তম্ভ সম্পর্কে কোরআনে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন, বিভিন্ন আয়াতে তিনি বিষয়গুলো উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং ফেরেশতা মণ্ডলী এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণ সাক্ষ্য দিয়েছেন যে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুহিয়াতের ক্ষেত্রে বা তিনি যে একমাত্র সত্য উপাস্য মাবুদ, এই বিষয়টি স্বয়ং আল্লাহ নিজেই সাক্ষ্য দিয়েছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য, সত্য কোনো মাবুদ আর দ্বিতীয় কেউ নেই। একইভাবে ফেরেশতা মণ্ডলী এবং ন্যায়নিষ্ঠ আহলুল ইলমগণ, জ্ঞানীগণ এ মর্মে সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তাহলে সূরা আলে ইমরানের এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইবাদত পাওয়ার হকদার, একমাত্র সত্য উপাস্য, এটা তার নিজের সাক্ষ্য থেকে আমরা পেয়েছি। এবং পাশাপাশি ফেরেশতা মণ্ডলী এবং যারা ন্যায়নিষ্ঠ জ্ঞানী গুণী ব্যক্তি তারাও একথা সাক্ষ্য দিয়েছেন, নবী রাসূলগণ সাক্ষী দিয়েছেন যে ইবাদত পাওয়ার হকদার তিনি ছাড়া আর কেউ নেই। প্রিয় বন্ধুগণ, তাহলে এটি হচ্ছে ওই তাওহীদের স্বীকৃতির প্রমাণ। আর এখানে আমরা যেমনটি বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুটি দিক রয়েছে, যে লা ইলাহা, নেই কোনো সত্য উপাস্য। এর মাধ্যমে পৃথিবীতে যত ধরনের উপাস্য রয়েছে সমস্ত উপাস্যকে আমি অস্বীকার করব, আমি ঘোষণা করব যে এরা কেউ সত্য নয়, এরা সব বাতিল, মিথ্যা, ভ্রান্ত এবং উপাসক হিসেবে অযোগ্য। এই ঘোষণা প্রথমে আমাকে দিতে হবে, অস্বীকৃতি জ্ঞাপন করতে হবে প্রথমে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতের স্বীকৃতি প্রদান করতে হবে, বলতে হবে যে ইবাদত পাওয়ার হকদার কেবল একজনই রয়েছেন, এক মহান সত্তা, তিনি ছাড়া আর কেউ নাই, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে প্রথমত সমস্ত মাবুদকে, সমস্ত উপাস্যকে অস্বীকার করা, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতের স্বীকৃতি প্রদান করা। এটাকে আরবিতে বলা হয় নাফি ওয়াল ইসবাত।
প্রথমে আমি নাফি মানে আমি অস্বীকার করব, পাশাপাশি আমি ইসবাত মানে স্বীকৃতি প্রদান করব। দুটি জিনিসের সমন্বয় ঘটাতে হবে। কেউ যদি আল্লাহ রাব্বুল উলুহিয়াতকে স্বীকার করে কিন্তু সে পাশাপাশি বিশ্বাসও করে অন্য কিছু ইলাহ হতে পারে, অন্য কিছু উপাসনার হকদার, সে কখনোই এই তাওহীদের স্বীকৃতি প্রদান করেনি, তার তাওহীদের স্বীকৃতি কখনোই পূর্ণতা লাভ করে নাই। অন্য সমস্ত উলুহিয়াতকে, সমস্ত দেব দেবী উপাস্য সব কিছুকে পরিপূর্ণভাবে অস্বীকার করতে হবে, সেগুলোকে প্রত্যাখ্যান করতে হবে, সেগুলোকে বর্জন করতে হবে, সেগুলো থেকে সম্পর্ক ছেদ করতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলুহিয়াতের একচ্ছত্র নিরঙ্কুশ শর্তহীন স্বীকৃতি প্রদান করতে হবে। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। তারপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 128 নম্বর আয়াতে বলেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চিতভাবেই তোমাদের কাছে আগমন করেছে তোমাদের ভিতর থেকে একজন বার্তাবাহক। রাসূল মানে হচ্ছে বার্তাবাহক বা দূত। তোমাদের মাঝ থেকে, তোমাদের মাঝেই, তোমাদের ভিতর থেকেই একজন এসেছে কি? রাসূল, বার্তাবাহক বা দূত। আজিজুন আলাইহি মা আনিতুম, তার কাছে তোমাদের দুঃখ কষ্ট খুবই দুর্বিষহ বা দুঃসহ তিনি সহ্য করতে পারেন না। তোমরা কষ্টে পড়লে তিনি ব্যথিত হন, তোমাদের দুঃখ দুর্দশায় তিনি আহত হন, তিনি কষ্ট পান। তারপরে আজিজুন আলাইহি মানে তো হারিসুন আলাইকুম, এবং তিনি তোমাদের কল্যাণকামী। তোমাদের ভিতর থেকে, তোমাদের মাঝেই আল্লাহর পক্ষ থেকে এসেছে একজন বার্তাবাহক রাসূল, দূত, যার কাছে তোমাদের দুঃখ দুর্দশা খুবই দুঃসহ এবং তিনি তোমাদের খুবই কল্যাণকামী। হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং তিনি মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের নবীকে উদ্দেশ্য করে তিনি রাউফ বলেছেন, রহিম বলেছেন। যদিও রাউফ এবং রহিম আল্লাহ তাআলার সিফাত, আল্লাহর গুণ, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে উদ্দেশ্য করে তিনি রাউফ এবং রহিম শব্দদ্বয় উল্লেখ করেছেন। তাহলে কি বোঝা গেল? এখান থেকে আমরা আরেকটি বিষয় বুঝতে পারতেছি যে আল্লাহ তাআলার যে সমস্ত আসমা রয়েছে, নাম রয়েছে, সেই নামগুলো কিছু কিছু ক্ষেত্রে বান্দার ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন আল্লাহ তাআলা এখানে আমাদের নবীকে উদ্দেশ্য করে রাউফ এবং রহিম শব্দদ্বয় দ্বারা সম্বোধন করেছেন। কিন্তু যদিও শাব্দিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা মাখলুকের ক্ষেত্রে রাউফ এবং রহিম শব্দদ্বয় উল্লেখ করেছেন, কিন্তু এর প্রকৃত অর্থ খালিক এবং মাখলুকের মাঝে অনেক পার্থক্য রয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং তার অনুগ্রহ অনুকম্পা কখনোই মাখলুকের সমপরিমাণ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো আনলিমিটেড, মানে তুলনাহীন। আর মাখলুকের দয়া, অনুগ্রহ, স্নেহ, মমতা হচ্ছে সীমিত, ত্রুটিপূর্ণ, এর মধ্যে পূর্ণাঙ্গতা নেই। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পূর্ণাঙ্গ। তো যাই হোক, আমরা এখান থেকে যেটা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বলেছেন যে তোমাদের ভিতর থেকে একজন রাসূল প্রেরণ করা হয়েছে। তো এই রাসূল হিসেবে আমাদেরকে অবশ্যই স্বীকৃতি প্রদান করতে হবে। কেউ যদি আল্লাহকে ইলাহ বা মাবুদ হিসেবে, সত্য উপাস্য হিসেবে স্বীকৃতি প্রদান করে, কিন্তু আমাদের নবীকে নবী হিসেবে স্বীকৃতি প্রদান না করে, রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান না করে, তাহলে সে মুসলিম হতে পারবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাবুদ বা উপাস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অপরিহার্য হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করা। এটা অপরিহার্য, এটা জরুরি। এছাড়া ইসলাম কখনোই কমপ্লিট হতে পারে না। কোনো ব্যক্তি এই দুটি স্বীকৃতি দেওয়া ব্যতিরেকে মুসলিম হতে পারে না, মুসলিমের খাতায় তার নাম লেখানো হবে না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, সে যদি আমার কথা শুনে এবং আমার প্রতি ঈমান না আনে, আমাকে সত্য রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান না করে, আমার প্রতি বিশ্বাস স্থাপন না করে এবং এভাবেই দুনিয়া থেকে মারা যায়, তাহলে সে নিশ্চিতভাবে জাহান্নামে যাবে। তাহলে প্রিয় বন্ধুগণ, কোনো ইহুদি খ্রিস্টান মধ্যে অনেকে আল্লাহকে স্বীকার করে, তাদের মধ্যে তাওহীদপন্থী রয়েছে। ইহুদি খ্রিস্টানদের মধ্যেও কিছু কিছু তাওহীদপন্থী, একত্ববাদ এ বিশ্বাসী রয়েছে। কিন্তু
আমাদের নবীকে তারা যদি বিশ্বাস না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের স্বীকৃতি প্রদান না করে, তাহলে তারা নিশ্চিতভাবে জাহান্নামে যাবে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন। সুতরাং দুইটির সমন্বয় অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, এই দুইটিকে স্বীকৃতি প্রদান ব্যতিরেকে কোনো ব্যক্তি মুমিন হতে, মুসলিম হতে পারবে না, ইসলামে দাখিল হতে পারবে না। 3 নম্বর হচ্ছে সালাত কায়েম করা। ইসলামে তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি প্রদানের পরেই সর্বোচ্চ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্তম্ভ, সেটি হচ্ছে সালাত। ইসলামের মধ্যে তাওহীদের স্বীকৃতির পরে এর থেকে গুরুত্বপূর্ণ আর কোনো ইবাদত, আর কোনো আমল আল্লাহর কাছে নেই। এটি সর্বোচ্চ পর্যায়ের ইবাদত এবং আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত। কোরআনে কারীমের প্রতিটি পৃষ্ঠায় আপনি এই সালাতের নির্দেশ পাবেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদতের পাশাপাশি, আল্লাহর তাওহীদের বাস্তবায়নের পাশাপাশি আমাদেরকে সালাত কায়েমের নির্দেশ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষকে তো আদেশ করা হয়েছে যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। তারপরে হুনাফা মানে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে, ওয়া ইউকিমুস সালাহ এবং তারা সালাত কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাহ এবং যাকাত প্রদান করবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটি হচ্ছে সুদৃঢ় দিন। তাহলে আল্লাহর একনিষ্ঠভাবে আল্লাহর দিন তথা ইবাদত বন্দেগী বাস্তবায়ন করার পাশাপাশি, তাওহীদ ভিত্তিক আল্লাহর দিন বাস্তবায়ন করার পাশাপাশি সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, এটি হচ্ছে সুদৃঢ় দিন। তাহলে এখান থেকে আমরা সালাত কায়েমের বিষয়টি বুঝতে পারলাম যে সালাত দিন অনুসরণ করার জন্য অপরিহার্য হচ্ছে তাওহীদের স্বীকৃতির পাশাপাশি সালাত কায়েম করা। ব্যাপারে এবার অনেক বক্তব্য আছে, আমরা যাচ্ছি না আপাতত। তারপরে 3 নম্বর যে বিষয়টি, সে হচ্ছে সিয়াম, যেটাকে আমরা বাংলায় বলি রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যত বিধিবিধান দিয়েছেন, 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। 3 নম্বর যাকাত প্রদান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতেই এই যাকাতের কথাও বলেছেন, যেটা আমরা একটু আগে বলেছি যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে সালাত এবং যাকাত উভয়টির কথাই বলেছেন। 4 নম্বরে হচ্ছে রোজা রাখা, আরবিতে হচ্ছে সওম, বহুবচন হচ্ছে সিয়াম। আর মূলত এই রোজা শব্দটা যে ফার্সি, এই ফার্সি শব্দটাই আমাদের বাংলা ভাষায় অধিক প্রচলিত। সুতরাং আমরা রোজা বলতে পারি, কোনো অসুবিধা নেই, সওম বলতে পারি, কোনো সমস্যা নেই। মোট কথা যেভাবে বললে মানুষ সহজে বুঝতে পারবে, মানুষের কাছে সর্বাধিক সুপরিচিত যে শব্দটি, সেটি আমরা ব্যবহার করতে পারি, সওম, রোজা, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদারগণ, তোমাদের জন্যে রোজা রাখাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া তোমাদের হৃদয়ে জাগ্রত হয়। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি ভয় তোমরা যেন হৃদয়ে ধারণ করতে পারো, হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হয়। এই জন্যে তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। আর এই রোজা শুধু আমাদের জন্য নয়, বরং আমাদের আগে যে সমস্ত উম্মত দুনিয়ার বুকে এসেছিল তাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল। প্রসঙ্গক্রমে আমরা এটাও বলবো যে ইসলামের যে 5টি খুঁটি, যে 5টি স্তম্ভ, প্রত্যেকটি স্তম্ভ পূর্বযুগের উম্মতের উপরে ফরজ ছিল। তাও তাদের জন্য তাওহীদের স্বীকৃতি ফরজ ছিল। আর রিসালাত হিসেবে তখনকার যে নবী বা তখনকার তৎকালীন যে রাসূল, তাকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ছিল। এছাড়া সালাত, যাকাত,
তারপরে আপনার সওম, হাজ, এই সবগুলোই আগের যুগের উম্মতের উপরেও ফরজ ছিল। সাথী বন্ধুগণ, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট ভাষায় বললেন যে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্বপুরুষদের জন্য ফরজ করা হয়েছিল। আর এটি হচ্ছে আরবি 12 মাসের 9তম মাস রমাদানুল মুবারক। সেই মাসে মুমিনদের জন্য অপরিহার্য হচ্ছে রোজা রাখা, সেটা 29টাও হতে পারে, 30টাও হতে পারে। আইয়াম মা'দুদাত মানে হাতে গোনা কয়েকটি দিন, আর তার সংখ্যা হচ্ছে হয় 29টা হবে অথবা 30টা হবে। এটা কখনো 28টা হবে না বা 31টা হবে না। আরবি মাস কখনোই 28টা হয় না বা 31টা হয় না, ইংরেজিতে যদিও হয়। আরবিতে হয় 29টা অথবা 30টা। তো যাই হোক, এই হাতে গোনা কয়েকটি দিন বলতে রমজানের হয় 29টা অথবা 30টা দিন। অবশ্যই আমাদেরকে প্রাপ্তবয়স্ক এবং সুস্থ রোজা রাখতে সক্ষম ব্যক্তির জন্য রোজা রাখা ফরজ, শরীয়তের কোনো বাধা না থাকলে, এবং এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ মোচন করে থাকেন। এবার অনেক বক্তব্য এসেছে, হাদিসে আসছে, আপনারা অবশ্যই জানেন সেগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের প্রত্যাশায় রমজান মাসে রোজা থাকে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মোচন করে দেন, এবং এর অনেক মর্যাদা রয়েছে। ইনশাআল্লাহ আপনারা আগামীতে জানবেন। এবং ইতিপূর্বে যারা আমাদের সিয়াম কোর্স করেছেন, আমরা ইতিপূর্বে রমজানের আগে আমরা সিয়াম কোর্স করেছি, সেখানে বিস্তারিত এই সিয়াম বিষয়ে আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ সেখানে আশা করি যারা ছিলেন তারা শুনেছেন অথবা আগামীতে শুনবেন ইনশাআল্লাহ। তার পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইসলামের যে 5টি খুঁটির মধ্যে আরেকটি খুঁটি হচ্ছে হজ আদায় করা। আর এই হজ করা কাদের জন্য ফরজ? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে হজ করা ফরজ কাদের জন্যে? যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে, কাবা ঘর যেতে যারা সক্ষম শারীরিকভাবে, অর্থাৎ সে এমন কোনো রোগাক্রান্ত নয় যে সে শারীরিকভাবে যেতে অক্ষম, অথবা এত বয়োবৃদ্ধ নয় যে সে সেখানে যেতে অক্ষম, বরং সে যাওয়ার মতো ক্ষমতা রাখে, সে শক্তি, শারীরিক শক্তি আছে, পাশাপাশি তার আর্থিক সক্ষমতাও রয়েছে। যারা মক্কার বাইরে থেকে আসে তাদের জন্য এটা অপরিহার্য, কারণ যারা দূর দূরান্ত থেকে আসে তার পথের খরচ, এই দীর্ঘ পথ অতিক্রম করার জন্যে তার অনেক টাকা পয়সা খরচ করতে হয়। বর্তমানে বিমানের টিকিট কিনতে হয়, ভিসা, পাসপোর্ট, মেডিকেল ইত্যাদি নানা খরচ রয়েছে। তো কারো যদি মক্কায় আসার মতো এ ধরনের আর্থিক সক্ষমতা থাকে, অর্থাৎ সে মক্কায় যাতায়াতের জন্যে যে পরিমাণ আর্থিক সঙ্গতি থাকা দরকার তার মধ্যে সেটা রয়েছে, এবং পাশাপাশি এই সময় তার ওপরে যাদের দায়িত্ব ভরণ পোষণ করা অপরিহার্য ফরজ, যেমন তার স্ত্রী, সন্তান, তাদেরকে ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। মক্কায় যাওয়া আসার ক্ষেত্রে তার আর্থিক সঙ্গতি রয়েছে, পাশাপাশি তার স্ত্রী, সন্তান যাদের উপরে তার ভরণ পোষণ করা দেওয়া ফরজ, তাদেরকে আর্থিকভাবে সে ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা রাখে এই সময়টার মাঝে। তাহলে তার জন্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ তথা মক্কায় এসে হজ আদায় করা ফরজ। আর যারা মক্কার অধিবাসী তাদের জন্য আর্থিক কোনো সঙ্গতির প্রয়োজন নেই, কারণ অলরেডি তারা মক্কাতেই রয়েছে। সুতরাং তাদের শারীরিক সক্ষমতা থাকলেই তাদের জন্য হজ ফরজ, কারণ সে মক্কাতেই তারা রয়েছে অলরেডি। প্রিয় বন্ধুগণ, অনুরূপভাবে রাস্তা নিরাপত্তার বিষয়টি জরুরি, কারণ যুদ্ধ বিগ্রহ যদি লেগে যায় সেক্ষেত্রে মক্কায় আসাটা সম্ভব হবে না। যেমন অনেক দেশে যুদ্ধ লেগে গেলে তখন হয়তো যে ফ্লাইট বন্ধ, রাস্তা বন্ধ, তখন তারা মক্কায় আসতে পারে না। যদিও তার আর্থিক সক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা আছে, সবই আছে, কিন্তু রাস্তা নিরাপদ নয়, আসার মতো সেই মানে ক্যাপাবিলিটি নাই। প্রিয় বন্ধুগণ, সুতরাং আর্থিক এবং শারীরিক সক্ষমতার পাশাপাশি রাস্তা নিরাপত্তা থাকাটাও অপরিহার্য। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে ইসলামের 5টি স্তম্ভ বা খুঁটি বা পিলার, সেটি 1 নম্বর হচ্ছে আল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই স্বীকৃতি প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। দ্বিতীয় হচ্ছে
সালাত কায়েম করা, তৃতীয় জাকাত দেওয়া, চতুর্থ রমজান মাসে রোজা থাকা এবং পঞ্চম আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফে এসে হজ সম্পাদন করা। আচ্ছা, এটি হচ্ছে ইসলামের খুঁটি। এ পর্যায়ে আমরা দ্বীনের দ্বিতীয় স্তরের দিকে অগ্রসর হব, সেটি হচ্ছে ঈমান। আমরা বলেছি দ্বীনের তিনটি স্তর রয়েছে। প্রাথমিক স্তর হচ্ছে ইসলাম। আর আমরা দেখতে পেলাম এই ইসলামের যে রোকনগুলো বলা হলো সবগুলি বাহ্যিক কার্যক্রম, মানে বাহ্যিক বিষয়, সবগুলোই বাহ্যিক বিষয়, মানে এগুলো কর্মের সাথে সম্পৃক্ত। এবার আমরা ঈমানের দিকে আসি। ঈমান মানে হচ্ছে বিশ্বাস। এই ঈমানের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো একান্তই আভ্যন্তরীণ বিষয়, বা এগুলো বাহ্যিকভাবে যেগুলো দেখা যায় না, যেগুলো বিশ্বাস করতে হয়, এগুলো মানুষের ফেইথ বা বিলিভ, মানুষের ভিতরে যে বিশ্বাস সেটার সাথে সম্পৃক্ত। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, ঈমান শব্দের অর্থ হচ্ছে আত-তাসদীক বা সত্যায়ন করা, সত্য বলে বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমান। আর ইসলামের পরিভাষায় ঈমান বলতে তিনটি জিনিসকে বোঝানো হয়। একটা হচ্ছে আত-তাসদীক বিল জানান, মানে অন্তর দ্বারা কী করে স্বীকৃতি প্রদান করা, অন্তর দ্বারা বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা। তার হচ্ছে বলে আমালু বিল জাওয়ারিহ। এক নম্বর হচ্ছে আত-তাসদীক বিল জানান, মানে বা আত-তাসদীক বিল কলব, অন্তর দ্বারা বিশ্বাস করা। দুই নম্বর হচ্ছে আন-নুতক বিল লিসান, মুখে উচ্চারণ করা, মানে মুখে স্বীকৃতি প্রদান করা, মুখে সে বিশ্বাসের বিষয়টি মুখ দিয়ে প্রকাশ করা। এবং তিন নম্বর হচ্ছে ওয়াল আমালু বিল জাওয়ারিহ, কর্ম দ্বারা সে বিশ্বাসের প্রতিফলন ঘটানো, মানে কাজ করা, আমল করা। এই তিনটি জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। তো ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, কিন্তু পারিভাষিক অর্থে তিনটি জিনিসকে অবশ্যই সমন্বয় করতে হবে। এটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে ঈমানের পরিচয়। একটা হচ্ছে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, দুই নম্বরে মুখে ওই বিশ্বাসের কথাকে স্বীকৃতি প্রদান করতে হবে, মুখে সেটা উচ্চারণ করতে হবে, মুখে বহির্প্রকাশ ঘটাতে হবে, যদি সেই মুখে প্রকাশ করার মতো ক্ষমতা থাকে। যারা বোবা তারা মুখ দিয়ে না বলতে পারলেও তারা অঙ্গভঙ্গির মাধ্যমে সেটার বহিঃপ্রকাশ ঘটায়। এবং তিন নম্বর হচ্ছে কর্মে বাস্তবায়ন ঘটাতে হবে, অর্থাৎ ওই বিশ্বাসের বিষয়টিকে কাজের মাধ্যমে প্রতিফলন ঘটাতে হবে। এই তিনটি যতক্ষণ পর্যন্ত কারো মধ্যে একত্রিত না হবে সে ঈমানদার হতে পারবে না। কেউ যদি শুধু বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকৃতি না দেয় তাহলে সে মুমিন নয়। কেউ যদি শুধু মুখে মুখে বলে কিন্তু বিশ্বাস না করে সে মুমিন নয়। কেউ যদি বাহ্যিকভাবে কাজ করে, আমল করে, কিন্তু তার ভিতরে বিশ্বাস না থাকে তাহলে সে ঈমানদার নয়। যেমন মুনাফিকরা মুখে স্বীকৃতি প্রদান করতো যে আল্লাহকে মানি, রাসূলকে মানি, কিন্তু অন্তর দ্বারা তারা তাদের বিশ্বাস ছিল না। অর্থাৎ বাহ্যিকভাবে তারা স্বীকৃতি প্রদান করে, মুখ দিয়ে বলেও, কিন্তু আদতে তাদের অন্তরে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস নয়। তারা মূলত কাফের, মুনাফিক। যারা নিফাক ইতিকাদি অর্থাৎ বিশ্বাসগতভাবে যারা মুনাফিক, তাদের হৃদয়ে মূলত কুফরি লুকায়িত রয়েছে। তারা আল্লাহ ও রাসূলকে অস্বীকার করে, অবিশ্বাস করে, কিন্তু বাহ্যিকভাবে কোনো কারণে তারা মুখ দিয়ে বলে যে ওয়াইদা লাকুল্লাযীনা ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের শয়তানদের সাথে, তাদের লিডারদের সাথে যখন তারা একত্রিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো মুমিনদের সাথে একটু তামাশা করতেছিলাম মাত্র। তাহলে তারা কিন্তু মুমিন নয়, অথচ বাহ্যিকভাবে তারা মুখ দিয়ে কালিমা বলতেছে, নামাজ পড়তে আসে, মসজিদে আসতেছে, রাসূলের পাশে ঘোরাফেরা করে, তাদের দাড়ি টুপি সবই আছে, কিন্তু তারা
অন্তর দিয়ে বিশ্বাস না করার কারণে তারা কখনোই মুমিন নয়। অনুরূপভাবে ইবলিস, সে বিশ্বাস করত আল্লাহকে, সে আল্লাহ বলে বিশ্বাস করত, কিন্তু আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে অস্বীকার করার কারণে, আল্লাহর হুকুম পালনে অস্বীকৃতি জানানোর কারণে সে ঈমানদার নয়। কারণ আল্লাহ তাআলা তাকে বলেছিলেন যে আদমকে সেজদা করো, তখন সে যুক্তি দেখিয়েছিল যে আমি তো আগুনের তৈরি, অতএব আমি কিভাবে মাটির তৈরি আদমকে সেজদা করব। মানে সে আল্লাহকে বিশ্বাস করছে ঠিক, কিন্তু প্রকৃতপক্ষে সে এই বিশ্বাসের বাস্তবায়ন আমলের মাধ্যমে করে নাই। আল্লাহর হুকুমকে সে সরাসরি মানে যুক্তির মাধ্যমে প্রত্যাখ্যান করেছিল। এই কারণে শুধু বিশ্বাসও যথেষ্ট নয়, সে ইবলিস হচ্ছে চিরকালীন জাহান্নামী কাফের। প্রিয় বন্ধুগণ, সুতরাং ঈমানের ক্ষেত্রে তিনটি শর্ত থাকা অপরিহার্য: অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, এবং 3 নম্বর হচ্ছে কর্মে বাস্তবায়ন। আচ্ছা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন যে তিনি বলেছেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ, যে ঈমান হচ্ছে 60টির বেশি ঈমানের শাখা রয়েছে। অন্য হাদিসে আছে বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ, 60টির বেশি। আরেকটা হাদিসে বিদউন ওয়া সাবউনা, 70-এর বেশি, ঈমানের 70-এর বেশি অথবা 60-এর বেশি শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর মধ্যে সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, এবং সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তায় কোনো কাঁটা বা কোনো খোঁচা, কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকলে সেটাকে সরিয়ে দেওয়া, কষ্টদায়ক কোনো কিছু থাকলে রাস্তা থেকে দূরে সরিয়ে ফেলা, এটি হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। তার সর্বোচ্চ স্তর কোনটি? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি প্রদান করা, সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ। এবং আরেকটা হলো যে রাস্তায় চলার পথে যদি কোনো কষ্টদায়ক কোনো কিছু থাকে, সেটা একটা ইট হতে পারে, একটা পাথরখণ্ড হতে পারে, একটা গাছ বা কোনো একটা কাঠ এমন কিছু পড়ে আছে, বা কাঁটা ইত্যাদি কোনো কিছু পড়ে আছে, যে মানুষ চলার পথে কষ্ট পাবে বা আঘাতপ্রাপ্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সেটাকে রাস্তা থেকে সরিয়ে ফেলা, এটি ঈমানেরই কাজ। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? ওয়াল হায়াউ শু'বাতুল ঈমান, এবং আল্লাহ তাআলা রাসূল আরও বললেন যে লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। তাহলে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতেছি, আমরা 3টি স্তরে কিন্তু ঈমানের যে 3টি বিষয় সেটি কিন্তু এই হাদিসের মধ্যে রয়েছে। একটা হচ্ছে অন্তরের বিশ্বাসের সাথে সম্পৃক্ত, যেমন এখানে লজ্জাকে বলা হয়েছে ঈমানের একটি শাখা, তার মানে এটা অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়। তারপরে কর্মে বাস্তবায়নের বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটি কি? যে রাস্তা থেকে কোনো একটা কাঁটা বা কষ্টদায়ক কোনো কিছু থাকলে সেটাকে সরিয়ে ফেলা, এটা কর্মের সাথে সম্পৃক্ত, এটাও ঈমানের শাখা। আর এটা হচ্ছে মুখের স্বীকৃতি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের স্বীকৃতি মুখ দ্বারা। তাহলে এই হাদিসের মধ্যে মূলত ঈমানের যে সংজ্ঞা সেটি আমরা পেয়ে যাচ্ছি: অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ বা মুখে স্বীকৃতি প্রদান, এবং 3 নম্বর হচ্ছে কর্মে বাস্তবায়ন। 3টি সমন্বিত জিনিসের নামই হচ্ছে ঈমান। একটি যদি বাদ যায় তাহলে সে কখনোই মুমিন হতে পারবে না, তাহলে সেই স্বীকৃতি কখনোই পূর্ণাঙ্গতা লাভ করবে না। 3টিকে একসাথে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে ঈমানের খুঁটি বা স্তম্ভগুলো কি কি। আমরা যেমনটি ইতিপূর্বে ইসলামের স্তম্ভ বা খুঁটি সম্পর্কে জেনেছি, আমরা এখন জানবো ঈমানের স্তম্ভ বা খুঁটিগুলো কি কি। প্রিয় বন্ধুগণ, এই ক্ষেত্রে কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন কতগুলো বিষয়কে বিশ্বাস করতে হবে। এগুলোর প্রতি আমাদের বিশ্বাস পোষণ করতে হবে, মন থেকে সেগুলোকে মেনে নিতে হবে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে 6টি। 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা। 2 নম্বর ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান আনা। 3 নম্বর হচ্ছে আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনা।
তাহলে আমরা তিনটা পেলাম কি, আল্লাহ, তারপরে আসমানি ফেরেশতা মণ্ডলী এবং আসমানি কিতাবসমূহ। এই তিনটি জিনিসের প্রতি ঈমান আনতে হবে। আর তিনটি কি? একটা হচ্ছে নবী রাসূলদের প্রতি ঈমান আনা, তারপরে আল্লাহর পক্ষ থেকে যে নবী রাসূলগণ দুর্যোগে এসেছিলেন সেগুলোর প্রতি ঈমান আনার পাশাপাশি আরেকটা হচ্ছে শেষ দিবসের প্রতি ঈমান আনা এবং আখিরাতের তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান আনা। তাহলে আমরা 6টি জিনিস কী কী পেলাম? এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান বা বিশ্বাস, 2 নম্বর ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, এবং 4 নম্বর হচ্ছে নবী রাসূলদের প্রতি বিশ্বাস, 5 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস, এবং 6 নম্বরে হচ্ছে ভাগ্যের ভালো হোক অথবা মন্দ হোক, যা কিছুই ঘটুক না কেন সেগুলোর প্রতি বিশ্বাস। এই 6টি জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করলেই সেটাই হচ্ছে ঈমান। আর যে ব্যক্তি বিশ্বাস করবে সে ব্যক্তি হচ্ছে মুমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় সেটা বলেছেন, এই বিষয়গুলো উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, শুধু পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফিরালেই এটাই কোনো নেকির কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু নেকির কাজ হলো সৎ নেকি বা সওয়াবের কাজ হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি ঈমান আনলো বা বিশ্বাস স্থাপন করলো আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, ওয়াল মালাইকা এবং ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়াল কিতাবি এবং আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন এবং নবী রাসূলদের প্রতি। তাহলে আমরা এই আয়াতে কারিমাই আমরা 6টির মধ্যে 5টা কি পেয়ে গেলাম, 5টি জিনিসকেই আমরা এখানে পেয়ে যাচ্ছি। যে কি, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মানে আখিরাতের প্রতি বিশ্বাস, ওয়াল মালাইকা ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস, ওয়াল কিতাব আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, ওয়ান নবিয়্যিন এবং নবী রাসূলদের প্রতি বিশ্বাস। বাকি থাকলো তাকদীরের প্রতি বিশ্বাস বা ভাগ্যের প্রতি বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিও উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে কদরের সাথে পরিমিতভাবে সৃষ্টি করেছি। কদর মানে হচ্ছে তাকদীর, ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের যা কিছু ঘটবে, ছোট বড় সব কিছু তিনি লিপিবদ্ধ করে রেখেছেন তাকদীরের মধ্যে। সেটা অবশ্যই ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই লিখিত তাকদীরের বাইরে কোনো কিছু ঘটবে না, এই বিশ্বাস আমাদেরকে অবশ্যই করতে হবে। জীবন চলার পথে আমরা নানা দুর্ঘটনার সম্মুখীন হই, বিপর্যয়ের সম্মুখীন হই, এগুলো তাকদীরের লিখন। আমরা বিয়ে শাদী, ঘর সংসার, সন্তান সন্ততি লাভ, সুস্থ হওয়া অসুস্থ হওয়া, অর্থ উপার্জন করা, চাকরি বাকরি সব কিছুই রয়েছে এই তাকদীরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো মাখলুকাত তথা এই কুল কায়নাত সৃষ্টির 50,000 বছর পূর্বে সব কিছু সংরক্ষণ করেছেন, লিপিবদ্ধ করেছেন, লাউহে মাহফুজের মধ্যে সেগুলো সংরক্ষিত রয়েছে, সংরক্ষিত ফলকে সেগুলো লেখা রয়েছে। এবং সেই লিখিত যে তাকদীর, সেই আলোকেই পৃথিবীতে সব কিছুই ঘটছে এবং ঘটবে। সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের জীবনে যা কিছু হোক না কেন, আমরা অনেক সময় কষ্ট পাই, অনেক সময় আমরা আনন্দিত হই, আমরা অনেক সময় হাসি, অনেক সময় কান্না করি, অনেক সময় সুখে থাকি, অনেক সময় দুঃখে পতিত হই। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমার আপনার জীবনে যা কিছুই ঘটুক না কেন সবই আল্লাহ রাব্বুল আলামিনের লিখিত সেই তাকদীরের আলোকেই সংঘটিত হয়। তার লিখনের বাইরে এতটুকু সামান্যতম কোনো কিছুই সংঘটিত হয় না। এই 6টি জিনিসকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং এই 6টি জিনিসের এই সমন্বিত ঈমানের নাম এইগুলোই হচ্ছে আরকানুল ঈমান বা ঈমানের রোকন। তো আমরা আজকে আর লম্বা করতে পারছি না, যেহেতু সময় শেষ। ইনশাআল্লাহ আমরা দিনের যে তৃতীয় স্তর ইহসান সম্পর্কে আমরা নেক্সট আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপরে আমরা আরও যে অন্যান্য বিষয়গুলো আছে তাওহীদের ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে দ্বীনের সঠিক জ্ঞান দান করুন, দ্বীনের উপরে পরিচালিত করুন। আপনারাও আমার জন্য দোয়া করবেন।
আর যারা এই ক্লাসগুলোতে উপস্থিত হচ্ছেন, অন্যদেরকে উপস্থিত হওয়ার জন্য উৎসাহিত করছেন বা এগুলো শেয়ার করছেন, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব দান করবেন। কারণ উপকারী জ্ঞান প্রচারের এগুলো একটি মাধ্যম। ফেসবুকের আঙ্গুল হিলানোর মাধ্যমেই আমরা একটু আঙ্গুল চালানোর মাধ্যমে আমরা কি করতে পারি, দিনের দাওয়াতি কাজকে অন্যের কাছে পৌঁছতে পারি। নিঃসন্দেহে এগুলো সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। তাই আসুন আমরা প্রত্যেকেই আরও বেশি এই দাওয়াতি কাজ করার ক্ষেত্রে সচেষ্ট হব। দিনের দাওয়াতকে আরও গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আরও চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন এবং কবুল ও মঞ্জুর করুন। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।